আজকে তোমাদের সাথে শেয়ার করব বাইলা মাছ রান্নার একদম সহজ একটি রেসিপি। সহজ হলেও এই মাছটা এভাবে রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। আশা করছি রেসিপিটা তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই, তোমরা সাথেই থাকো। প্রথমেই দেখো মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটাকে কিন্তু অনেকে আবার বেলে মাছ বলে। এখানে 1 কেজি পরিমাণ বাইলা মাছ আছে। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। আর এগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে লবণ এবং হলুদ মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এগুলোকে 15 মিনিট মতো এভাবে রেখে দিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলোকে একটি একটি করে বসিয়ে দিব। একেবারে বেশি দিব না, যে কয়টা আটে ঠিক সেই কয়টাই দিব, কারণ এই মাছটা অনেক নরম হয়, নাড়াচাড়াতে ভেঙে যেতে পারে। এখানে মাছটা ভাজার সময় চুলার আগুনটি একদম হাই ফ্লেমে রাখতে হবে, এতে করে মাছগুলো তাড়াতাড়ি ভাজি হবে আর ঠিকভাবে ভাজি হবে। এক পিঠ হালকা লালচা হয়ে ভাজি হলে এরপর এরকম একটি চওড়া চামচের সাহায্যে মাছগুলোকে উল্টিয়ে দিব। যতটুকু সম্ভব লাল করে ভাজলেই ভালো হবে। এখন আমি বাকি পিঠটিও লাল হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর এই মাছগুলোকে নামিয়ে নিব। এভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নিব। এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে সবগুলো মাছ ভেজে তোলার পর কড়াইয়ে যে তেলটুকু থাকবে এখানে আরো একটু তেল দিয়ে দিব। আর তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিকন করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু বেশি লবণ। লবণটা আগে দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে ভাজি হয়ে যাবে। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব, এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হবে। প্রায় লাল লাল হয়ে ভাজি হয়ে যাওয়ার পর চুলার আগুনটি একদম ডিম করে এখানে দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু বেশি আদা বাটা, হাফ চা চামচ থেকে একটু বেশি করে জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। আরও দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ি এবং 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ি। আর অল্প করে জল দিয়ে দিয়েছি এই মশলাগুলোকে কষানোর জন্য। এই পর্যায়ে এখানে 5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। সেজন্য যে কোনো তরকারি রান্নার শুরুতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষাতে কষাতে যখন এরকম গাঢ় লাল হয়ে যাবে এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা অবশ্যই কুসুম গরম দিতে হবে। যে কোনো তরকারিতে কুসুম গরম জলটা ব্যবহার করলে তরকারির স্বাদটা বেশি ভালো হয়। জলটা দেওয়ার পর নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে দিয়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। একটু ফুটে উঠলে এখানে মাছগুলোকে একটি একটি করে বসিয়ে দিব। মাছটা দেওয়া এবং নাড়াচাড়া করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই মাছটা অনেক নরম হয়। মাছ দেওয়ার পর একটি চামচ দিয়ে এগুলোকে আলতোভাবে একটু নেড়ে দিব। ভিডিওর স্পিড বাড়ানোর কারণে তোমরা হয়তো একটু তাড়াহুড়া দেখছো। এখন একটি ছোট চামচ দিয়ে তেল এবং ঝোলগুলোকে মাছের উপরে দিয়ে দিব, এতে করে মাছের ভিতরে এগুলো ভালোভাবে ঢুকবে। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে 10 মিনিট মতো বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। দেখো মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে চুলার আগুনটি নিভিয়ে দিব। আর এভাবে গরম চুলার উপরে বসিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা ঠান্ডা হলেই এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। এভাবে তরকারির স্বাদটাও আরো একটু বেড়ে যাবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।